আহলান বিকুম, সালামুন আলাইকুম। ইরান, ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ। সূরা বানী ইসরাইল আয়াত 36 ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি আল ইলম। আপনি তাদের অনুগামী হবেন না, বিহি যারা এই কিতাবের জ্ঞান নাই, যাদের এই কিতাবের জ্ঞান নাই তাদের আপনি অনুগামী হবেন না। ইন্না সামআ, নিশ্চয় শ্রবণ, ওয়াল বাসারা এবং এই দর্শন, ওয়াল ফুয়াদা এবং বিবেক বোধ, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রতিটা বিষয়ের উপরে জিজ্ঞাসিত হবে। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে সূরা বানী ইসরাইলে আয়াত 36 আমরা দেখতে পাচ্ছি প্রতিটা মানুষ শুনে এবং দেখে এবং বিবেক বুদ্ধি দিয়ে কাজে লাগায়। তো বিবেক বুদ্ধি শ্রবণ দর্শন এগুলো দিয়ে যারা দেখবে না, যারা বুঝবে না, প্রত্যেকেই এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে। অতএব ওয়ালা তাকফু, অতএব আপনি তাদের অনুগামী হবেন না, মা লাইসা লাকা বিহি আল ইলম, যাদের জ্ঞান নাই তাদের, কিন্তু জ্ঞান নাই বুঝে না দেখে আপনি চুপ করে থাকবেন, জ্ঞান অনুসরণ করবেন না, তা হবে না। নেক্সট আয়াত সূরা তাহা আয়াত 52 ওয়ালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাবিন। ওয়ালা, মুসা নবী ফিরআউনকে বলছে যে ইলমুহা ইনদা রাব্বি, এই যে পূর্বেকার যুগের লোকদের বিষয়ে জ্ঞান রবের নিকটে রয়েছে, ফি কিতাবেন, এই কিতাবে। লা ইয়াদিল্লু রাব্বি, মহান আল্লাহ আহকামুল হাকিমিন, কাউকে বিভ্রান্ত করেন না। ওয়ালা ইয়ানসা, তিনি কখনো ভুলেও যান না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান, এই যে তিনি জমিনকে সমতল করেছেন। জমিন তো গোলাকার, কিন্তু আমাদের কাছে সমতল হয়, একদম লেবেল মনে হয়। ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা, আর এই যে এর মধ্যে যে পৃথিবী, যে গোলাকার পৃথিবী সমতল, এর মধ্যে বহু রাস্তা তিনি তৈরি করেছেন। এই যে চলছে এখন যুদ্ধ, ইরান, ইসরায়েল এবং আমেরিকা। ইরান হরমুজ প্রণালী, এই যে জলযান চলাচল একটা রাস্তা বন্ধ করে দিয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন পথ রয়েছে, খাইবার পাস, একটা লম্বা পথ, এই পথ কিন্তু মানুষ আবিষ্কার করেনি। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পথ রয়েছে, এগুলো অতি প্রাকৃতিক ভাবে যুগ যুগ ধরে ধরে চলে আসতেছে। আর তিনি নাসিল করেন আকাশ থেকে বৃষ্টি। ফা আখরাজনা বিহা আজওয়াজান মিন নাবাতিন শাত্তা, তারপর সেখান থেকে তিনি উৎপাদন করেন আজওয়াজান মিন নাবাতিন, বিভিন্ন রকমের উদ্ভিদ সেখানটা তিনি গজিয়ে থাকেন। 54 আয়াতে এসে বলা হচ্ছে কুলু আর আউ, কুলু, এই যে বিভিন্ন রকমের জ্ঞান উদ্ভিদ যে জমি থেকে গজায়, আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়, জমিনে উদ্ভিদ গজায়, কুলু, সেগুলো আপনারা খান। ওয়ার আউ, সেগুলো আপনাকে দেখেন, চড়েন। আনআমাকুম, এগুলো হলো আপনাদের জন্য নেয়ামত। আকাশ থেকে বৃষ্টি হয়, জমিন থেকে সবুজে ভরে যায়, উদ্ভিদ গজায়, এগুলো হলো নেয়ামত। কুলু, এগুলো খান, ওয়ার আউ, এবং এগুলোই আপনারা চড়ান, এগুলোই দেখেন। আনআমাকুম, এগুলোই হলো নিয়ামতে পরিপূর্ণ আপনাদের জন্য। ইন্না ফি যালিকা লাআয়াতিন, এর মধ্যে রয়েছে আয়াত, বহু আয়াত, নিদর্শন। এই যে পৃথিবী জোড়া রয়েছে নিদর্শন। লিউলিন নুহা, বিচক্ষণ ব্যক্তির জন্য। নুহা, যারা বারণ করে, যারা জ্ঞান দিয়ে বলে যে ভাই
বিচক্ষণ ব্যক্তি এইসব কাজ করবেন না। বিচক্ষণ ব্যক্তির জন্য রয়েছে এই পৃথিবী জোড়া নেয়ামত, পৃথিবী জোড়া আয়াত। নেক্সট সূরা, সূরা কলম, আয়াত 35। আফা নাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আফা নাজআলু, আমি তো এইভাবে বানাই নাই, আল মুসলিমিনা, মুসলিমদেরকে, কাল মুজরিমিন, অপরাধীদের মতো করে। তাহলে মুসলিমরা কখনোই অপরাধীদের মতো হবে না। এই যে সারা দুনিয়ায় যে মুসলিম মুসলিম দাবি করা হয়, শিয়া সুন্নি, শিয়া সুন্নি, ইরানরা শিয়া অথবা কাফের, আবার শিয়ারা বলে সুন্নিরা কাফের, এই যে বিভক্তি রয়েছে সারা দুনিয়া ব্যাপী, মহান আল্লাহ আহকামুল হাকিমিন মুসলিমদেরকে এইভাবে তৈরি করেন নাই কাল মুজরিমিন, যেভাবে অপরাধীরা অপরাধ করে। সারা দুনিয়ায় এই যে মুশরিক এবং কাফেররা যেভাবে অপরাধ করছে, বোমা মেরে মানুষ মেরে ফেলছে, এখন আপনি বলছেন ওরা শিয়া, ওরা সুন্নি। যখন এই যে ইরান দেশে এরা শিয়া, এদের যখন নেতাকে মেরে ফেলা হলো, সাথে বহু লোককে মেরে ফেলা হচ্ছে, তখন তারা মুখে কুলু পাচ্ছে। আর যখন ওই সমস্ত অপরাধী দেশের লোকেদের ঘাঁটিদের যখন হামলা করা হচ্ছে, তখন বলছে সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে। এই যে আমাদের দ্বিমুখী দ্বিচারিতা, শিয়ারা সুন্নিকে ভুল বলে, সুন্নিরা শিয়াকে ভুল বলে। এই যে আমরা কি মুসলিম, কিভাবে মুসলিম হয়? আমরা দলে দলে ভাগ হয়ে গেছি। সূরা আনামের 59 অনুসারে আমরা তো মুসলিম থাকি না। আফা নাজআলু, আপনার বানান নাই আল মুসলিমিনা, মুসলিমদেরকে কাল মুজরিমিন, যেভাবে অপরাধীরা যে কাজগুলো করবে সেই কাজের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মালাকুম কাইফা তাহকুমুন, মালাকুম, আপনাদের কি হয়েছে, কাইফা তাহকুমুন, কিভাবে আপনারা ফাইসলা করছেন, কিভাবে আপনারা হুকুম দিচ্ছেন। শিয়ারা কাফের, সুন্নিরা কাফের, এই সমস্ত হুকুমদার অধিকার আপনাকে দেয় নাই। যেখানে জুলুম হচ্ছে, মুজরিমিন অপরাধীরা অপরাধ করছে, আর আপনারা কি করছেন, বিভিন্ন ফতোয়া খাড়া করছেন। মালাকুম, আপনাদের কি হয়েছে, কাইফা তাহকুমুন, কিভাবে আপনারা এরকম হুকুম দিচ্ছেন। আমলাকুম কিতাবুন ফিহি তাদরুসুন, আমলাকুম কিতাবুন, আপনারা কি এই কিতাব পাঠ করেন না, ফিহি তাদরুসুন, এর মধ্যে পাঠ রয়েছে, এর মধ্যে আপনাদের জন্য শিক্ষা রয়েছে। এই যে এখন শিয়া যারা রয়েছে তারাও কিতাব থেকে দূরে, এবং সুন্নি রয়েছে আরো মহা দূরে রয়েছে। কিতাব থেকে সিদ্ধান্ত নেয় না যে কারা শিয়া কারা সুন্নি, আমাদের কিতাব থেকে সিদ্ধান্ত নেওয়া হবে, নিতে হবে। আমলাকুম কিতাবুন ফিহি তাদরুসুন, এই যে আমরা কি কিতাব পাঠ করছি না, যার মধ্যে পাঠ রয়েছে, শিক্ষা রয়েছে। ইন্না লাকুম ফিহি লামা তাখাইয়ারুন, ইন্না লাকুম ফিহি, এর মধ্যে রয়েছে লামা তাখাইয়ারুন, আপনারা যে সমস্ত ভালো ভালো জিনিস পছন্দ করেন তা এখানে রয়েছে। এখানে কি নাই, আপনি যেভাবে চাবেন সেভাবে তো এখানে আছে। নেক্সট সূরা, সূরা নাহল, আয়াত 89, 89। ওয়া ইয়ামা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহিদা আলাইকুম মিন আনফুসিকুম, ওয়া ইয়ামা নাবআসু, ও সেদিন উত্থিত করা হবে, কিয়ামতের দিন, ফি কুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতিকে উত্থিত করা হবে, শাহিদা আলাইহিম মিন আনফুসিহিম, তাদের মধ্যে থেকে আনা হবে সাক্ষীদেরকে, ওয়া জিনা বিকা শাহিদা আলা হাউলায়ে, আর আপনাকে আনা হবে এই আপনাদের এই সমস্ত লোকেদের জন্য সাক্ষী হিসাবে। যে রাসূল যখন যাদের কাছে রয়েছে তাদের সাক্ষী হিসেবে সেই রাসূলকে আনা হবে, আর প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতিকে উত্থিত করা হবে তাদের মধ্যে থেকে সাক্ষী হিসাবে। ওয়া নাসালনা আলাইকাল কিতাব, আর আমরাই নাজিল করেছি কিতাব, তিবিয়ানা লিকুল্লি শাইইন, এর মধ্যে প্রতিটা জিনিসের ব্যাখ্যা রয়েছে। এই সেই আল কিতাব, প্রতিটা জাতির জন্য এই আল কিতাব, এর মধ্যে প্রত্যেক জাতির জন্য বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। লিকুল্লি শাইইন, প্রতিটা বিষয়ের, ওয়াহুদান, গাইড।
এই যে যুদ্ধ হলে, সংগ্রাম হলে, আক্রান্ত হলে কি নিবেন তার বিস্তারিত গাইড আল কোরআনে রয়েছে। আমরা তো আল কোরআন থাকতে পারি না, আমরা বাইরে দৌড়াদৌড়ি করি। ওয়া রাহমাতান, রহমত স্বরূপ, ওয়া বুশরা লিল মুসলিমিন, আর সমর্পিত মানুষের জন্য রয়েছে সুসংবাদ। তাহলে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে আমাদের জন্য বিস্তারিত বর্ণনা, বিস্তারিত ব্যাখ্যা, বিস্তারিত গাইড, বিস্তারিত রহমত রয়েছে মুসলিমদের জন্য সুসংবাদ হিসাবে। সূরা নাহলের 89 পরে 90 আয়াতে এসে বলা হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আপনারা যখন ক্ষমতাসীন হবেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, আপনাদেরকে আদেশ দেওয়ার ক্ষমতা যখন হবে, আপনাদেরকে নির্দেশ দেওয়ার ক্ষমতা হবে, ইয়া'মুরু করবেন, নিশ্চয় আল্লাহ আপনাদেরকে ইয়া'মুরু আদেশ দিচ্ছেন বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার এবং ইহসান করার জন্য। যখন ক্ষমতাসীন হবেন তখন ইনসাফ কায়েম করবেন, এটা বলা হয় নাই। ইনসাফ শব্দটা আল কোরআনে অন্য মিনিং দেওয়া হয়েছে, ন্যায় বিচার এবং ইহসান মিনিং এ ইনসাফ মিনিং করা হয় নাই। ওই জন্য আপনারা যখন নির্দেশনা প্রদান করবেন তখন আদল, ন্যায় বিচার, জাস্টিস এবং ইহসান একটু সহজ করে দেবেন। ওয়া ইতাইজিল কুরবা, এবং আপনারা আগায় আসবেন জিল কুরবা, নিকটতম ব্যক্তির কাছে। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই, এবং সমস্ত ফাহিশা, সমস্ত মুনকার, সমস্ত সীমা লঙ্ঘন, এসবকে নোহা করবেন, নিষেধ করবেন, ইয়ানহা করবেন। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, মহান আল্লাহ এটার মাধ্যমে আপনাদেরকে ওয়াজ করতেছেন। ওয়াজ কে করেন? মহান আল্লাহ করেন। লাআল্লাকুম, যাতে আপনারা তাযাক্কারুন, স্মরণকারী হতে পারেন। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে বলতে চেষ্টা করলাম যে দেশে দেশে কিভাবে যুদ্ধ হচ্ছে, অথচ আমরা আল কোরআন থেকে ফায়সালা নিচ্ছি না। আমরা সেই বিভক্তির জালে আটকে রয়েছি। কিভাবে যখন শিয়াদেরকে ধ্বংস করা হবে তখন সুন্নিরা তালি দিবে, আবার যখন সুন্নিদের ধ্বংস করা হবে তখন শিয়ারা তালি দিবে। এই যে মুজরিমিন, মহান আল্লাহ আহকামুল হাকিমিন মুসলিমদেরকে এভাবে তৈরি করেন নাই। আফা নাজআলুল মুসলিমিন, মুসলিমদেরকে এভাবে তৈরি করা হয় নাই কাল মুজরিমিন, তারা অপরাধী হবে। মুসলিমরা কখনো অপরাধী হতে পারে না। মুসলিমরা সবসময় ভাই ভাই হবে, মুসলিমরা সবসময় শান্তিকামী হবে, এটাই মুসলিমদের কাছে প্রত্যাশা। আমি মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে সাম্প্রতিক বিষয়ে বলার চেষ্টা করলাম। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইনবক্সে লিখুন, ভবিষ্যতে সেই বিষয়ে আমরা বলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।